শীতকালে একটু সকালে ঘুম থেকে উঠতে অনেক অলসতা লাগে, মানে উঠতে মন চায় না, মনে হয় যে এই শারীরটা যদি ঘুমাতে পারতাম এরকম লাগে। তো তাসব ঘুমাইতেছে, তাসব এখন একটু লেট করে উঠে। তো তাসব ঘুমায় থাকে, আমি একটু কাজগুলো করে নেই সংসারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। তো রান্না করব, এইটা হচ্ছে খলসা মাছ। আপনারা কি খলসা মাছকে কিভাবে খান জানি না। তো খলসা মাছ ভুনা করতে, মানে ভুনা করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে চিংড়ি মাছের মাথা আর চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছও ছিল, সেটা আমি ভর্তা করব। তো ভর্তা করব সেজন্য আমি এখানে রসুন কেটে নিতেছিলাম। আর খাট্টা রান্না করব, মানে টক যেটাকে বলে আর কি, টমেটোর টক। আবার অনেকে খাট্টা বলে। তো এটা আমি রান্না করব, সেজন্য বেশি করে আমি হচ্ছে রসুন কেটে নিছি, পেঁয়াজও কেটে নিলাম। তারপর হচ্ছে আমি এখানে সিম নিরামিষ রান্না করব। তো সিম নিরামিষটা শীতকালে খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি যেভাবে রান্না করি সেটা হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে তেল দিয়ে ভালো মতো দিয়ে মশলাটা আর কি এখানে সিম দিয়ে মধ্যে কষায় নিতে হবে। অনেকে এভাবে কষায় নিয়ে তারপর রসুনের মধ্যে বাগার দেয়, কিন্তু আমি সেটা দিই না, আমি একবারেই রান্না করি। তারপর এখানে ঢেকে দিলাম। তারপর এখানে যখন এই যে সিদ্ধ হয়ে আসছে তখন আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কি, যে যার যেভাবে ঝাল খান সেভাবেই দিবেন। তারপর এখানে হচ্ছে এই যে পানি দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। তারপরে এইখানে ডাল ঘুটনি দিয়ে একটু গুঁটা দিয়ে নিলাম, একটু ভেঙে ভেঙে ফেললাম আর কি। এভাবে ঘুটা দিয়ে দিতে একটু পানি পানি বের হয়। তো এটা আমি একদম শুকায় ফেলবো, একটু পোড়া পোড়া টাইপের করব। আর নামানোর আগে আমি সবার শেষে আর কি ধনেপাতাটা দিব। ধনেপাতাটা দিলে কিন্তু গ্রানটা অন্যরকম লাগে, খেতেও খুব মজা লাগে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। পরে আমি আরেক চুলায় খাটটা বসাইলাম। তো খাটটার মধ্যে অল্প এখানে পানি দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো মতো আর কি এটা আমি এখানে সিদ্ধ করে নিব। পরে যখন বলক চলে আসবে তখন আমি একটা দুইটা কাঁচামরিচ দিয়ে দিব, যে যেরকম আর কি ঝাল খান। আর এটা ঝাল হয় না তেমন। তারপর এখানে আমি যখন সিদ্ধ হয়ে আসবে ঘুটা দিয়ে দিব। আর এখনকার টমেটোগুলো কেমন যেন একটু শক্ত শক্ত, সিদ্ধ হতে চায় না। তো এখানে হচ্ছে আমি ঘুটা দিয়ে দিলাম। তারপর একটু চিনি দিয়ে দিলাম। আমাদের বাসায় আবার শ্বশুরবাড়ির লোকেরা আর কি চিনি খায়, এটা আমি শাশুড়ির কাছ থেকে শিখছিলাম। তারপরে এখানে হচ্ছে রসুন দিয়ে বাগার দিয়ে নিলাম, ধনেপাতাও দিয়ে নামাই ফেলবো আর কি। আর এদিকে তাসব তো উঠে গেছে, প্রায় তখন 11টা 12টা বাজে আর কি। তাসব তখন উঠে গেল। তা আমি বলতেছি উঠো, এখানে গোসল করো, খাওয়া দাওয়া করো, দাঁত ব্রাশ করো। তখন দুপুর হয়ে গেছে। তো আমি ওকে আর গোসল করাইনি, ও গোসল করবে না বলতেছে। তো ওকে আমি হালকা পাতলা নাস্তা খাওয়াই দিই। নাস্তা খাওয়ায় এইদিকে আমি মাছ রান্না করতে চলে যাই। তো মাছটা এখানে লবণ দিয়ে আমি ভালো মতো আর কি ধুয়ে নিতেছি, একটু কালো কালো ছিল মাছটা। আর এখানে লবণ দিয়ে ধোয়ার পরে একটু কালচা কালচাটা একটু বের হইতেছে। আর এখানে আমি এই যে ঝাঁঝরি যেটাকে বলে ওইটা দিয়ে আমি ভালো মতো ডলা দিতেছিলাম। আর দেখেন কি ফর্সা, একদম সাদা ধবধবা হয়ে গেছে আর কি মাছটা। পরে মাছটা ভালো মতো ধুয়ে তারপর হচ্ছে আমি হালকা আর কি তেলে ভেজে নিব একটা একটা করে। তো মাছটা আমি ভুনা করব। এই মাছটা ভুনা করলে কিন্তু অনেক মজা হয়। তো আমি মাছটা আর কি ভেজে নিতেছিলাম। তো ওই ফ্রাই প্যানের মধ্যে যেখানে মাছ ভাজছে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আর টমেটোটা দিয়ে আমি লাল লাল করে নিব আর কি। তো এটার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো একটু পানি দিয়ে কষায় নিব, যেন মশলার গন্ধটা না আসে। তারপর সবগুলা মাছ নিয়ে একবার আমি ভালো মতো কষায় নিব। আর এখানে আমি কয়েকটা মরিচ দিয়ে দিছি। তারপর এখানে কষানো হলে আমি এখানে হচ্ছে আর কি ফ্রাই প্যানটা চেঞ্জ করে কড়াইতে দিয়ে দিছি। তো ফ্রাই প্যানটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিছি। তারপরে এখানে নামানোর আগে আর কি আমি ধনেপাতাটা দিয়ে দিব। এভাবে রান্না করলে কিন্তু আসলে অনেক মজা হয়, খুবই মজা হয়েছিল তরকারিটা। তাছাড়া বাবা খেয়ে বলছিল মজা হয়েছে। আর এদিকেও যে ভর্তা বানাবো, তো এটার জন্য পেঁয়াজ আর হচ্ছে রসুন ভেজে নিলাম। তারপরে হচ্ছে এইখানে হচ্ছে ওই চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথাগুলো ছিল, এগুলো ভালোভাবে ধুয়ে ভেজে নিতেছিলাম তেলের মধ্যে। আর শুকনো মরিচটার সাথে ভেজে নিয়েছি। তারপরে তো বাটাবাটি করলাম। আর বাটাবাটি করতে আমার খুব বিরক্ত লাগে, কিন্তু ভর্তা খাওয়ার জন্য আর কি মাঝে মাঝে করি। আর সবসময় আম্মুই আমাকে ভর্তা করে দেয় খাইতে মন চাইলে। তো যাই হোক, এখানে ভর্তা করলাম। ভর্তাটা লবণ দিয়ে ভালো মতো মেখে আর কি প্লেটে নিয়ে নিলাম। আর ভর্তাটা অনেক মজা হয়েছিল। তো আমি এইভাবে করে ভর্তা বানাইলে সবসময় আমি এইভাবে পাটা পুষে খাই। পাটা পুষে কার কার ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, গরম গরম ভাত ছিল, আরও বেশি মজা লাগছে। তারপরে তো সবার শেষে আর কি কাজ শেষ করে তারপরটা ঘর ঝাড়ু দিয়ে নিতেছিলাম। ঘর ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে আমি এখানে ঘর মুছে নিতেছিলাম।
আর সব কাজ আমি একাই করি। বুয়া খুঁজতেছি, বুয়া পাইতেছি না। আর আমার কেন জানি বুয়ার রাশিটা একদমই ভালো না। যাই হোক, সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।